আর কি গুনাহে কবিরা, আর কি বাস কাগজ দাও আমি লিখে দেই তোমাকে রব্বে কারীমের এলান ফালানুহিয়ান্নাহুম হায়াতাদ দুনিয়া ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব বলেন কথা দিলাম দুনিয়া সাজিয়ে দিব, আখিরাত সাজিয়ে দিব। কয়টা কাজ থেকে বাঁচতে হবে? কি কি? শিরিক, কুফর, বেদআত, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরিক, কুফর, বেদআত, গুনাহে কবিরা, গুনাহে সগীরা। আর করব কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর এগুলো শিখবো কোথায়? এগুলো শিখায় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে। শিখায় কয় জায়গায়? কি কি? মাদ্রাসায়, 2 নম্বরে। মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা হলাম হোলসেলার। আমাদের তবলিগি বন্ধুরা হলেন ভাই খুচরা বিক্রেতা, আর আমরা হলেন ভোক্তা। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা কি? ফ্যাক্টরি। মাদ্রাসা কি? মসজিদ কি? আমরা কি? হোলসেলার। সুবহানাল্লাহ। আমরা কি? হোলসেলার। তবলিগি সাথীরা কি? খুচরা বেচে। কি বেচে? খুচরা বেচে। আর আপনারা কি? এবার দেখবেন নিমসার বাজারে কিছু মানুষ আছে শুধুই ধনিয়া পাতা বেচে, কিছু মানুষ আছে শুধুই লেবু বেচে। বেচে না? বেচে না? আচ্ছা, ধনিয়া পাতাওয়ালা কি বলে? ভাই সব বাজার অন্য সব দোকান থেকে নেবেন, আমার কাছ থেকে ধনিয়া নেবেন। ধনিয়া ধনিয়া ধনিয়া। আরেকবার শুধু লেবু, শুধু লেবু, শুধু লেবু। আচ্ছা, শুধু লেবু কিনতে সব হবে না, বাকি সবগুলোর সাথে লেবুও নেবেন। বাকি সবগুলোর সাথে লেবুও কি? আর শুধু লেবু দিয়ে সব হবে না। কিন্তু বিক্রেতা কয়জন? লেবুর একজন, ধনিয়ার একজন। আমি মুশতাকুন নবী, আমিও একটা বিক্রেতা, তবে আমার কাছে বেশি জিনিস নাই, আমার কাছে আছে শুধু নামাজ, জিকির, তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন। আমি কি বেচি? আমি প্রত্যেকদিন কি বেচি? নামাজ, জিকির, তেলাওয়াত। বলেন। বলে হুজুর আপনি প্রত্যেকদিন যে এক ওয়াজ করেন, আর ওয়াজ নাই তো? ধনিয়া পাতা বেচনেওয়ালা প্রতিদিন ধনিয়া বেচে, আর কিছু নেই কি? লেবুওয়ালা প্রতিদিন লেবু বেচে কেন? তার আর কিছু নেই? জোরে বলেন। ওই যে পানিওয়ালা প্রতিদিন পানি বেচে কেন? তুই প্রতিদিন পানি বেচস, তুই আর কিছু বেচতে পারস না? আমিও কি বেচি বলেন? নামাজ, জিকির, তেলাওয়াত। বলেন। নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তেলাওয়াত। বলেন। নামাজ, জিকির, তেলাওয়াত। বলো যে আর কিছু নাই, আরটা অন্যরা বেচবে। আমি এই 3টার ফেরিওয়ালা, আমি এই 3টার কি? এই জন্য আমি এই 3টার গোডাউনের সংবাদ দেই। মাদ্রাসা এই 3টার গোডাউন। নামাজ, জিকির, তেলাওয়াত। নামাজ, জিকির, তেলাওয়াত। 2 নম্বরে তাবলীগ জামাত, নামাজ, জিকির, তেলাওয়াত। 3 নম্বরে হক্কানি রব্বানি করে আল্লাহ ওয়ালাদের খানকা, নামাজ, জিকির, তেলাওয়াত। কয়টা? যে বাচ্চারাও পারে, বলো তো। আবার বলেন। এই জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ, জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ, জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। ওহাবি কইলে কওগে আমি নামাজ, জিকির, তেলাওয়াত। কি কালকে কবে এটা ওহাবি, এটা ওহাবি। তো নামাজ পড়লে যদি ওহাবি হয় তা আমি ওহাবি। আর যদি কেউ কয় সুন্নি, সুন্নি, তো নামাজ পড়লে যদি সুন্নি হয় তো আমি সুন্নি। কি বেনামাজি হইয়া ওহাবি হইতেও রাজি না, সুন্নি হইতেও রাজি না। আর বুঝে না কথা কি বলছি বলেন? বেনামাজি হইয়া সুন্নি হইতেও রাজি না, ওহাবি হইতেও রাজি না। আর নামাজি হইয়া যদি সুন্নিও কও তো দ্যাটস ওকে, আর নামাজি হইয়া যদি ওহাবিও কও তো দ্যাটস ওকে। আবার বলেন। ইমান, নামাজ, রোজা। কয়টা পাইলাম? কি কি? ইমান,
নামাজ, রোজা। এবার রব্বুল আলামিন বলেন, যদি আমি তোমাকে কিছু মাল দেই, ওই মাল যদি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ হয়ে যায়, 40 ভাগের 1 ভাগ মাল আমাকে দিয়ে দিও, আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। তাহলে এবার পাইলাম জাকাত, ঈমান, নামাজ, রোজা, জাকাত। বলেন ঈমান, নামাজ, রোজা, জাকাত। আবার আল্লাহ আর কি করবো? তো আল্লাহ তাআলা বলেন, এবার যদি এই পরিমাণ মাল হয় মক্কা শরীফ ঘুরে যেতে পারো, তাহলে একবার জীবনে আমার বাড়িটা ঘুরে যেও। লিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আমার ঘরটা একবার ঘুরে যেও। আমার ঘরটা একবার ঘুরে যেও। আমি বললাম রব্বুল আলামিন, দেখেন কিভাবে বলে, আমার পুরাতন ঘরটা একবার ঘুরে যেও। কোনো বন্ধু যদি চান্দিনা থাকে, চান্দিনার বন্ধু যদি ঢাকা থাকে, তো ঢাকার বন্ধু চান্দিনার বন্ধুকে কি বলে, দোস্ত ঢাকা আসলে একবার আমার বাড়িটা, আমার পুরাতন বাড়িটা ঘুরে যাইস। নতুন বাড়ি 10 তলা বাড়ি, আমার ভাঙ্গা বাড়িটা ঘুরে যাইস। বলে কি বলে না? বলেন আমার ভাঙ্গা বাড়িটা একটু কি দোস্ত, একবার আসলে ঢাকা আইলে আমার ভাঙ্গা বাড়িটা ঘুরে যাস, আমার পুরাতন বাড়িটা ঘুরে দেখে যাস। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলেন, ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, জীবনে একবার হলেও আমার পুরাতন ঘরটা ঘুরে যেও। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি কালিমা, নামাজ, রোজা, যাকাত এই 5টা যদি ঠিক করি, এই 5টা যদি ঠিক করি, এই 5টা যদি ঠিক করি, বলেন না, বলেন না, এই 5টা যদি ঠিক করি, রব্বুল এই 5টার সাথে আরেকটা জিনিস লাগাবা, সেটা হলো না ভিন নারীকে দেখবা না, আর ভিন নারী ভিন পুরুষকে দেখাবা না। সুবহানাল্লাহ। পর্দাটা করবা, 6 নম্বরে পর্দাটা করবা। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বরে কি করবা? পর্দাটা করবা। আমি বললাম রব্বুল আলামিন, আর কিছু করা লাগবে কিনা? এই 6টা করার পরে আর কিছু নিষেধাজ্ঞা আছে, কিছু বিধি নিষেধ আছে, ওগুলো ছেড়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। আরও কিছু নিষেধাজ্ঞা আছে, যেমন চুরি নিষেধাজ্ঞা, জেনা নিষেধাজ্ঞা, সুদ নিষেধাজ্ঞা, ঘুষ নিষেধাজ্ঞা, কতল নিষেধাজ্ঞা, এগুলো ছেড়ে দিবা। আমি বললাম রব্বুল আলামিন, যদি করণীয়গুলো করি, বর্জনীয়গুলো ছেড়ে দেই, আপনি আমাকে কি দিবেন? রব বলেন, 2টো দিব, 2টো। দুনিয়াতে হায়াত তাইয়্যিবা দিব, আখিরাতে জান্নাত দিব। কি দুনিয়াতে কি দিবে? হায়াত তাইয়্যিবা। আর আখিরাতে কি দিবে? দুনিয়াতে হায়াত তাইয়্যিবা মানে কি? দুনিয়াতে এমন এক জীবন তোকে দিব, এমন এক জীবন তোমাকে দিব, তোমার দ্বারা কেউ কষ্ট পাবে না, কারোর দ্বারা তুমি কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। এমন এক জীবন তোমাকে দিব যেটা বেলালের মতো জীবন। কষ্ট পাইছে না? পায় নাই? তো কলেজে কষ্ট দিতাম না কি? পোকা খালি তো। না নিবাইলে হয়তো না, নিবাইলে তো অসুন্দর থাক, এমনি এমনি মারে যেন পোকা না আসে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও। আমল মানে কি? কি আমল মানে? ফরায়েজ, আমল মানে ওয়াজিবাত, আমল মানে সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমলের 1 নাম্বার হলো কালিমা, আমলের 2 নাম্বার হলো নামাজ। সুবহানাল্লাহ। কালিমা যখন জবানে, এটা হলো আমল। এটা কি? আমলের 1 নাম্বার কি? কালিমা। 2 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? রোজা। 4 নাম্বার কি? যাকাত। 5 নাম্বার কি? হজ। এরপরে সমস্ত ওয়াজিবাত, এরপরে সমস্ত সুনানে মুআক্কাদা, এরপরে সমস্ত মুস্তাহাব্বাত, সমস্ত নওয়াফিল। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি রব কথা দিলাম, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, আমি তোমার আখিরাত সাজিয়ে দিব। আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। সুবহানাল্লাহ বলেন। কে গ্যারান্টি দিচ্ছে? কে? আলা নুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়াটাকে সাজিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার দুনিয়াটাকে কি দিব? আমি তোমার দুনিয়াটাকে সাজিয়ে দিব, আমি তোমার আখিরাত সাজিয়ে দিব। ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়। যেভাবে আফগানিস্তান থেকে 20 বছর পরে ভাগা লাগছে, চিরদিনের জন্য ইতিহাসে চিহ্নিত হবে। ইতিহাস থেকে ভাগবে ইসরায়েল, ইনশাআল্লাহ।
এটা সূচনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ। ওই গাছের পেছনে ইহুদি আশ্রয় নেবে, গাছের পেছনে গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, মার। এটাই শুরু হবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের এক এক যুবক, এক এক আবাল বৃদ্ধ বনিতাকে হেফাজত করেন। আল্লাহ পুরা মুসলিম বিশ্বকে এক আর নেক বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে কমপক্ষে আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন। উম্মতি মুসলিমা প্রতিদিন মাগিয়ে পরে আসার পরে চলেন একটুখানি এতটুকু দোয়া করেন, আল্লাহ ফিলিস্তিনিদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের বাইতুল মুকাদ্দাসকে আর ফিরিয়ে দিও না। বাইতুল মুকাদ্দাসের উপরে কালেমার পতাকা উঠতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। উঠছে উঠছে উঠে গেছে, আরে উঠে গেছে পতাকা। পতাকা কি উঠে গেছে, আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আজান শুরু হয়ে গেছে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা আজান কি হয়ে গেছে বলেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ উম্মতি মুসলিমা, যুবক তোমাকে মোবাইলের জন্য বানানো হয় নাই, আমাকে আর তোমাকে অন্য কাজের জন্য বানানো হয়েছে। ওই ইহুদিদেরকে বানানো হয়েছে মোবাইলের জন্য, যাদের দুনিয়াতেও হালাল স্ত্রী নাই, আখরাতেও হুর নাই। হিন্দুদেরকে দুনিয়াতেও হালালের মশালা নাই, আখরাতেও হুর নাই। নাসারাদের দুনিয়াতেও হালালের মশালা নাই, আখরাতে হুর নাই। তারা দুনিয়াতে ছবি দেখুক, আর আমরা তো জানি আর কি গুনাহে কবিরা, আর কি। বাস কাগজ দাও, আমি লিখে দিই তোমাকে রব্বে কারীমের এলান, ফালানুহিয়ান্নাহুম হায়াতাদ দুনিয়া ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব বলেন কথা দিলাম, দুনিয়া সাজিয়ে দিব, আখিরাত সাজিয়ে দিব। কয়টা কাজ থেকে বাঁচতে হবে? কি কি? শিরিক, কুফর, বেদাত, গুনাহে কবিরা, গুনাহে সগীরা। শিরিক, কুফর, বেদাত, গুনাহে কবিরা, গুনাহে সগীরা। আর করবো কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর এগুলো শিখবো কোথায়? এগুলো শিখায় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে। শিখায় কয় জায়গায়? কি কি? মাদ্রাসায় 2 নম্বরে। মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা হলাম হোলসেলার। আমাদের তবলিগি বন্ধুরা হলেন ভাই খুচরা বিক্রেতা, আর আমরা হলেন ভোক্তা। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা কি? ফ্যাক্টরি। মাদ্রাসা কি? মসজিদ কি? আমরা কি? হোলসেলার। সুবহানাল্লাহ। আমরা কি? হোলসেলার। তবলিগি সাথীরা কি? খুচরা বেচে। কি বেচে? খুচরা বেচে। আর আপনারা কি? এবার দেখবেন নিমসার বাজারে কিছু মানুষ আছে শুধুই ধনিয়া পাতা বেচে, কিছু মানুষ আছে শুধুই লেবু বেচে। বেচে না? বেচে না? আচ্ছা, ধনিয়া পাতাওয়ালা কি বলে? ভাই সব বাজার অন্য সব দোকান থেকে নেবেন, আমার কাছ থেকে ধনিয়া নেবেন। ধনিয়া ধনিয়া ধনিয়া। আরেক বেটা শুধু লেবু, শুধু লেবু, শুধু লেবু। আচ্ছা, শুধু লেবু কিনতে সব হবে না, বাকি সবগুলোর সাথে লেবুও নেবেন। বাকি সবগুলোর সাথে লেবুও কি? আর শুধু লেবু দিয়ে সব হবে না। কিন্তু বিক্রেতা কয়জন? লেবুর একজন, ধনিয়ার একজন। আমি মুশতাকুন নবী, আমিও একটা বিক্রেতা, তবে আমার কাছে বেশি জিনিস নাই, আমার কাছে আছে শুধু নামাজ, জিকির, তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন। আমি কি বেচি? আমি প্রত্যেকদিন কি বেচি? নামাজ, জিকির, তেলাওয়াত। বলেন তো বলে হুজুর আপনি প্রত্যেকদিন যে এক ওয়াজ করেন, আর ওয়াজ নাই তো? ধনিয়া পাতা বেচনেওয়ালা প্রতিদিন ধনিয়া বেচে, আর কিছু নেই কি? লেবুওয়ালা প্রতিদিন লেবু বেচে কেন? তার আর কিছু নেই? জোরে বলেন। ওই যে পানিওয়ালা প্রতিদিন পানি বেচে কেন? তুই প্রতিদিন পানি বেচস, তুই আর কিছু বেচতে পারিস না? আমিও কি বেচি বলেন? নামাজ, জিকির, তেলাওয়াত। বলেন নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তেলাওয়াত। বলেন নামাজ, জিকির, তেলাওয়াত। বলো যে আর কিছু নাই, আরটা অন্যরা বেচবে। আমি এই 3টার ফেরিওয়ালা, আমি এই 3টার কি? এই জন্য আমি এই 3টার গোডাউনের সংবাদ দেই। মাদ্রাসা এই 3টার গোডাউন, নামাজ, জিকির, তেলাওয়াত।
নামাজ জিকির তেলাওয়াত। 2 নম্বরে তাবলীগ জামাত, নামাজ জিকির তেলাওয়াত। 3 নম্বরে হক্কানি রব্বানি করে আল্লাহওয়ালাদের খানকা, নামাজ জিকির তেলাওয়াত। কয়টা? যে বাচ্চারাও পারে, বলো তো, আবার বলেন। এই জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। ওয়াহাবি কইলে কওগে আমি নামাজ জিকির তেলাওয়াত। কি কালকে কবে এটা ওয়াহাবি, এটা ওয়াহাবি। তো নামাজ পড়লে যদি ওয়াহাবি হয় তা আমি ওয়াহাবি। আর যদি কেউ কয় সুন্নি সুন্নি, তো নামাজ পড়লে যদি সুন্নি হয় তো আমি সুন্নি। কি বেনামাজি হইয়া ওয়াহাবি হইতেও রাজি না, সুন্নি হইতেও রাজি না। আর বুঝে না কথা কি বলছি বলেন। বেনামাজি হইয়া সুন্নি হইতেও রাজি না, ওয়াহাবি হইতেও রাজি না। আর নামাজি হইয়া যদি সুন্নিও কও তো দ্যাটস ওকে, আর নামাজি হইয়া যদি ওয়াহাবিও কও তো দ্যাটস ওকে। কি তাহলে আমার মূল পরিচয় কি? আমি নামাজি। সুবহানাল্লাহ বলেন না, এক একজন বলেন আমি নামাজি আর নামাজ ছাড়বো না। এই জন্য নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত। আবার বলেন। এবার নামাজ ছেড়ে দিয়ে যদি সুন্নি হয় জাহান্নামী, নামাজ ছেড়ে দিয়ে সুন্নি হইলেও জাহান্নামী বলেন, আর নামাজ ছেড়ে দিয়ে ওয়াহাবি হইলেও জাহান্নামী। বলেন নামাজ ছেড়ে দিয়ে সুন্নি হইলে, আর জোরে বলেন, আর নামাজ ছেড়ে দিয়ে ওয়াহাবি হইলে। আমি কোন দলের? আমি কোন দলের? আপনাদের কি মনে হয়? হ্যাঁ ওয়াহাবি সুন্নি। আমি মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু হ্যাঁ আমি হলাম ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ এদের মধ্যে আমাদেরকে সুমার করে দেন যারা আপনার উপরে ঈমান আনে। 2 নম্বরে যারা নামাজ পড়ে, 3 নম্বরে যারা যাকাত দেয়, 4 নম্বরে কিতাবের উপরে ঈমান আনে আর কিতাব মতো চলে, 5 নম্বরে সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনে, 6 নম্বরে যারা আখিরাতের উপরে ইয়াকিন বানায়, এরা হেদায়েতের উপরে আছে। সুন্নি হইলো হেদায়েতের উপরে, ভান্ডারি হইলো হেদায়েতের উপরে। কথা কম। আর যদি এই 6টা না হয়, ওয়াহাবি কইলেও কোনো লাভ নাই, সুন্নি কইলেও কোনো দাম নাই। কি এবার ফেসবুকে জাফারও লিখে দাও। কি এবার ফেসবুকে আমি ইউমিনুনা বিল গায়ব ওয়ালা বলেন না, সবাই বলেন, ওলামা এটা মুখস্থ করেন। আমি কি ওয়ালা? ইউমিনুনা বিল গায়ব ওয়ালা। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়ালা, নামাজ ওয়ালা। 3 নাম্বার ومما رزقناهم ينفقون, আল্লাহ রাস্তায় খরচ করনে ওয়ালা। 4 নাম্বার والذين يؤمنون بما انزل اليك, আমি কিতাব ওয়ালা, আমি কোরআন ওয়ালা। 5 নাম্বার সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করনে ওয়ালা। 6 নাম্বার আখিরাতের উপর ইয়াকিন বানানে ওয়ালা। এবার যদি আপনারা আমার কোন এতে মনে হয় ওয়াহাবি ওয়াহাবি, তাহলে আমি ওয়াহাবি বলে, যদি বলেন এতে মনে হয় সুন্নি সুন্নি, তাহলে আমি সুন্নি। কি অতএব ওয়াহাবি সুন্নি কোনো পরিচয় নাই বলেন, জোরে বলেন। ওয়াহাবি সুন্নি কোনো কি নাই বলেন? ওয়াহাবি সুন্নি কোনো পরিচয়। আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? গাছতর পরিচয় কি? ফলে পরিচয়। তুমি মুমিন না মুসলিম? মসজিদে গেলে বুঝা যায় তুমি মুমিন না মুসলিম। নামাজ নাই সুন্নি, নামাজ নাই সিন্নি, আরে বলেন। হ্যাঁ নামাজ নাই সুন্নি, হাসরের মধ্যে শুধু ফিডা শুধু ফিডা শুধু ফিডা। কি কি হবে? কি হবে বলেন? কি লেগা কবে আমি সুন্নি? মার রব্বুকা, আমি সুন্নি, লাগা 2টা লাগা। এই নামাজ নাই, আমি ওয়াহাবি, লাগা 2টা।
আরে কিসের ওয়াহাবি তুই? নামাজের হিসাব লাগা, জোরে বলেন। কিসের হিসাব লাগা? আরে নামাজের হিসাব লাগা, ইমানের হিসাব লাগা, নামাজের হিসাব লাগা। বলেন ইমানের হিসাব লাগা, নামাজের। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। নামাজের হিসাব লাগাও। ওয়াহাবি নামাজের হিসাব লাগা, সুন্নি আরে নামাজের হিসাব লাগা। তোর কি সুন্নি? নামাজের হিসাব লাগা। আমি তবলিগি, তোর তবলিগি, নামাজের হিসাব লাগা। আমি শর্ম নাই, তোর শর্ম নাই, নামাজের হিসাব লাগা। আমি শশীরা, তোর শশী না, নামাজের হিসাব লাগা। বুঝে না কথা, কিটা বুঝলেন? কিসের হিসাব? আচ্ছা আপনারা যে আম করে সুন্নি কন, আপনারা যে আম করে সুন্নি কন, আচ্ছা আমেরিকা হাজারো মানুষ আছে না যারা সুন্নি এই শব্দ জানে না, তো ওই বেচারাকে কি অবস্থা? কথা কন। যেমন ধরেন আমি শর্মনাই, তো আটলান্টিক মহাসাগরের ওই পারে কোনো শহর যদি থাকে, ওই শহরের কোনো মুসলমান যে শর্মনাই শব্দ জানে না, তো ওই বেচারা জান্নাতের কি অবস্থা? যেমন ধরেন আমি শর্ষিনা, তো আটলান্টিক মহাসাগর ওই পারে কোনো দেশে যে মুসলমান শর্ষিনা জানে না, তো ওই বেচারার ইমানের অবস্থা কি? তাহলে বোঝা গেছে এগুলো হলো আঞ্চলিক পরিচয়, আমাদের ইন্টারন্যাশনাল পরিচয় আমি মুমিন, আমি মুসলিম। আমার ইন্টারন্যাশনাল পরিচয় আমি মুমিন, আমার আন্তর্জাতিক পরিচয় আমি মুমিন। আরে সুবহানাল্লাহ বলেন। আমার আন্তর্জাতিক পরিচয় কি? তাহলে সুন্নি পরিচয় হলো আপনাদের চান্দিনার পরিচয় সুন্নি, সাময়িক পরিচয় এটা মামুলি পরিচয়, এটা এলাকার পরিচয়, এটা গ্রামের পরিচয়। জোরে বলে না। আর শর্মনা এটা বাংলাদেশের পরিচয়, শর্ষিনা এটা বাংলাদেশের পরিচয়। আমার মূল পরিচয় কি? আমি মুমিন, আমি মুসলিম, আমি মুমিন, আমি মুসলিম, আমি মুমিন, আমি মুসলিম। সাম্মা রাব্বি উম্মতি বিইসমাইনি মিন আসমাইহি। রাসূল বলেন আমার রব আমার উম্মতের নাম রেখেছেন দুটো, নিজের হাজার হাজার নাম থেকে দুটো নাম চয়ন করেছেন আমার উম্মতের জন্য। সাম্মা রাব্বি বিইসমাইনি মিন আসমাইহি। আমার রব আমার উম্মতের নাম রেখেছেন নিজের দুটো নাম থেকে, একটা নাম আল্লাহর, একটা নাম সালামুন। আমার উম্মতের নাম মুসলিম, আল্লাহর নাম মুমিন, আমার উম্মতের নাম মুমিন। ওয়াহাবি আবার কি? ওয়াহাবি নাই, সুন্নি আবার কি? নাই। আরে বলেন সুন্নি নাই, বলেন সুন্নি আবার কি? নাই। ওয়াহাবি আবার কি? সুন্নি নাই, ওয়াহাবি কি? আমাদের পরিচয় কি? এই শশিনা আবার কি? শর্মনা আবার কি? আমার পরিচয় কি? আমার পরিচয় কি? আমি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, আমি নামাজ ওয়ালা, আমি কোরআন ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আমি কি বুঝাইতে পারছি? মনে কষ্ট পাইছেন? তাহলে ফেসবুকে লিখে দিবেন। হ্যাঁ ফেসবুক আছে আপনার হাতে, লিখে দিয়েন। আমিও হাসরের ময়দানে কম আল্লাহ এই কমপক্ষত আমার এটা লিখছে কি? এই জন্য আমার কাছে ফেসবুক নেই, এই জন্য নাই। যতজন যত কথা লেখক আমি জানি না কি। কেউ বাহাবা দিল আমার খবর নেই, কেউ আহা করলো আমার খবর কি। আমি আছি আমার তালে নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। এক নিঃশ্বাসে একবার বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। পাঁচ নামাজে কতবার? প্রতি নামাজে 100 বার, পাঁচ নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার। মিজানে উঠবে কতবার? ঘুমাবার সময় 100 বার, মিজানে উঠবে 1000 বার। এভাবে হবে 6000 বার। 6000 কতবার? করবো তো ইনশাআল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা করবেন তো? আমাদের ওয়াহাবি ভাইয়েরা করবেন তো? সুন্নিও সব ইনশাআল্লাহ, ওয়াহাবিও সব ইনশাআল্লাহ। আরে সুন্নিও নাই, ওয়াহাবিও নাই, তাসবিহওয়ালা ইনশাআল্লাহ বলেন। সুন্নিও নাই। আমি যে সুন্নি ভাইয়েরা কইছেন আমরা কোন ইনশাআল্লাহ, আবার ওয়াহাবি ভাইয়েরা কোন আমরা কোন ইনশাআল্লাহ। এটা না উত্তর হওয়া উচিত ছিল। হুজুর এখানে সুন্নিও নাই, ওয়াহাবিও না, আমরা সব মুমিন মুসলিম। আমরা সব কি? আবার বলে আচ্ছা, যেমন বিয়ে করে আনছেন আপনি, স্ত্রীকে বিয়ে করে আনলেন, নতুন বউ বিয়ে করে আনলেন, এবার বলে নাস্তা বানাও, আমি তোমাকে নাস্তা বানাতে পারবো না। এবার বলে ভাত রাঁধাও, পারবো না। এবার বলে ঘর ঝাড়ু দাও, পারবো না। এবার বলে মশারি খাটাও, পারবো না। আমি তোমাকে ভালোবাসি, তবে এগুলো পারবো না। আবার বলে আমি ভালোবাসি, এটা পারবো না। আবার বলে আমি ভালোবাসি, এটা পারবো না। এই ভালোবাসাবাসি কয়দিন টিকবে? বলো না। এবার বলো নামাজে আসো, আমি সুন্নি, আমি ভালোবাসি, আমি নামাজ পড়বো না। এবার রোজার সময় আসো, রোজা রাখো, আমি সুন্নি, আমি ভালোবাসি, আমার রোজা লাগবে না। এবার পর্দা করো, আমি সুন্নি, আমার পর্দা লাগবে না। আচ্ছা, এভাবে কতদিন চলবো? আচ্ছা, এবার বলতেছে ভাই নামাজ পড়ো, আমি ওয়াহাবি, নামাজ পড়া লাগবে না। তো এই সমস্ত ভাওতাবাজি দিয়ে কয়দিন খাইবা? বুঝেন না? এই সমস্ত ভাওতাবাজি দিয়ে আর কয়দিন খাইবা? হ্যাঁ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এক কালেমার দিকে আসো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ যা করতে বলেছেন তা করো, আল্লাহ যা ছাড়তে বলেছেন সেগুলো ছাড়ো। রাসূল যা করতে বলেছেন সেগুলো করো, রাসূল যা ছাড়তে বলেছেন সেগুলো ছাড়ো। শুধু ভালোবাসা স্লোগান দিয়ে আল্লাহর কসম দুনিয়াও হবে না, আখিরাতও হবে না। ভালোবাসা স্লোগানের বিষয় না, ভালোবাসা নাচার বিষয় না, ভালোবাসা হালুয়ার বা কারবার বিষয় না, ভালোবাসা ট্রাকে ট্রাকে উঠি নাচার বিষয় না, নারী আর পুরুষ একসাথে নাচার বিষয় না। বলেন ভালোবাসা নাচার বিষয় না। বলেন আমার দাদা দাদি দুজনকে বড় ভালোবাসে, ট্রাকে ট্রাকে নাচি নাচি। বুঝুন নাই কথা? ট্রাকে নাচে নাচে দাদা দাদি দুজন ভালোবাসি। ভালোবাসা রাস্তাতে হয় না, ঘরে হয়। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা মসজিদে হয়, রাস্তাতে হয় না। কি বলছি বলেন না? ট্রাকে ট্রাকে করে ঈদে মিলাদুন্নবী পালন করছে। সকাল 10টার গাড়িতে উঠছে, আসরের পরে নামছে, নাচার গাইছে, দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এবার আসরের পরে যখন জোহরও গেল, আসরও গেল, ট্রাক ড্রাইভার বলতেছে হুজুর কেবলা কাবা, আজকে তো জোহর আসর পড়লেন না। তুই বেটা ওয়াহাবি, তোরা আগামী বছর নিতাম না। এগুলো কি ভালোবাসা? ভালো দাদা দাদির ভালোবাসা ঘরে না রাস্তায়? আব্বা আমার ভালোবাসা ঘরে না রাস্তায়? স্বামী স্ত্রীর ভালোবাসা ঘরে না রাস্তায়? ভাই বোনের ভালোবাসা ঘরে না রাস্তায়? তো ট্রাকের উপর কি ভালোবাসা? আরে ট্রাকে কিসের ভালোবাসা? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা হবে মসজিদে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ আল্লাহর ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা জোরে জোরে না, আস্তে আস্তে। বাসর ঘরের আওয়াজ কেউ শুনে? হ্যাঁ, বাসর ঘরে কেউ শুনে? কি লেগে শুনে না? ভালোবাসা আসতে হয়। সুবহানাল্লাহ বলে না? ভালোবাসা কি হয়? ভালোবাসার আওয়াজ হয় না, ভালোবাসা হৃদয়ের হয়। ভালোবাসা কিসের হয়? আর ধোকার ভালোবাসা? টেলিভিশনে কি পরিমাণ নায়িকা কি পরিমাণ ভালোবাসে, আসলে এটা ধোকার ভালোবাসা না বাস্তব ভালোবাসা? জান দিয়ে দিচ্ছে আমি তোমাকে ভালোবাসি,
হ্যাঁ, এটা কি ভালোবাসা না ভালোবাসার নামে ধোঁকাবাজি? আজান হয়ে গেছে, মসজিদে আসে না, ভালোবাসি সবাই বলেন। এই জন্য চলেন নিয়ত করি, মৌলানা পড়ছিলেন ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে মানো, যদি আল্লাহকে ভালোবাসতে চাও রাসূল বলেন আমাকে মানো। আমি বললাম রব্বুল আলামিন মাওলানার ওয়াজকে আমি কমপ্লিট করছি, আল্লাহ আপনাকে ভালো রাসূলকে ইত্তেবা করলে আপনি কি দিবেন? রব বলেন দুটো পুরস্কার দিয়ে দিব, তোকে মাফ করে দিব আর তোকে আমি ভালোবাসবো। ইয়াগফির লাকুম ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নামাজ যদি জামাতের সাথে পড়ো, কথা দিলাম, নামাজ যদি জামাতের সাথে পড়ো, কথা দিলাম আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহগুলো মাফ করে দিব। রমজান মাসের রোজা যদি রাখো, কথা দিলাম আমি তোমাকে মাফ করে দিব আর তোমাকে ভালোবাসবো। যদি যাকাত হিসাব করে করে দাও, আমি তোমাকে মাফ করে দিব, তোমাকে ভালোবাসবো। পর্দা করো, আমি তোমাকে মাফ করে দিব, তোমাকে ভালোবাসবো। মসজিদে ডান পা দিয়ে ঢুকো, আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহগুলো মাফ করে দিব। যদি টাকনুর উপরে পায়জামা পরো, আমি তোমাকে মাফ করে দিব, গুনাহগুলো মাফ করে দিব, তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলে না? এর বিপরীতে শুধু সিন্নি মিলবে, এপারে সিন্নি ওপারে শুধু ভিডা। এর বিপরীতে কি? এপারে বিরিয়ানি বিরিয়ানি, ওই পারে দৌড়ানি। কি কইল রে না, কি কয় না? এপারে বিরিয়ানি ওই পারে দৌড়ানি, কিতা কইল? ফাত্তাবিউনি, আমার রাসূল যেভাবে চলেছেন, যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, সুবহানাল্লাহ। আমার রাসূল যেভাবে বলেছেন, আমার রাসূল যেভাবে চলেছেন, আমার রাসূল যেভাবে করেছেন, যা যা করেছেন, যা যা করতে বলেছেন, যেগুলোর উপরে মৌন সম্মতি দিয়েছেন, সুবহানাল্লাহ, এগুলো করবা। সুবহানাল্লাহ বলেন। বাস বাস এগুলো করবা, বাস। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহগুলোকে মাফ করে দিব, আমি তোমাকে ভালোবাসবো। কেউ যদি তোমারে ওয়াহাবিও কয় কোক গে, কেউ যদি তোমারে সুন্নি কয় কোক গে, কেউ যদি তোমারে এটা বলে বলুক গে, তুমি আর আমি, তুমি আর আমি। সুবহানাল্লাহ। কি আচ্ছা, কি মজা বলেন তো? হ্যাঁ, এই জন্য ইমান বানাও, নামাজ বানাও, ইমান বানাও, নামাজ বানাও, ইমান বানাও, বলেন না? ইমান বানাও, নামাজ বানাও। জোয়ানরা নামাজ পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? আবার বলেন। অক্সিজেন ছাড়া মানুষ যেমন বাঁচে না, নামাজ ছাড়া মুমিন বাঁচে না। অক্সিজেন ছাড়া যেমন পাখি বাঁচে না, নামাজ ছাড়া মুমিন বাঁচতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। এবার নামাজ না শিখলে পড়বেন কেমনি? আমাদের এই মাদ্রাসা, আপনার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, যদি 3টা বছরের জন্য আমাদের হাতে তুলে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চাকে আজীবন নামাজি বানায়া কোলে ফিরে আসব। আশা করা যায় কিনা? এই জন্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম, ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আবার বলেন ছেলে মেয়েকে, আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে, এটা অটো হয়ে গেছে, অটোমেটিক বাইরে হয়ে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম, ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। কয় না ইনশাআল্লাহ? ছেলে মেয়েকে দিন শিখাবেন তো? এই বাচ্চারা, ছোটরা, টেনের যারা আছো, 20 থেকে 25 যারা আছো, তারা এখনো বিয়ে করোনি, তোমরাও নিয়ত করো, যখন বিয়ে করবা দিন দেখে বিয়ে করো। এরপরে যখন বাচ্চা হবে তো বাচ্চাকে দিন শিখাবা। বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। কিরাতুল কোরআন মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার আত্রাফের সমস্ত মুসলমানদেরকে নামাজি বানিয়ে দেন, সমস্ত বাচ্চাগুলোকে কোরআনওয়ালা বানিয়ে দেন। আমরা আর কোনো ঝগড়া করতে চাই না। কি করতে চাই না বলেন?
আমরা মুসলমান গলাগলি করে জান্নাতে যেতে চাই, দলাদলি করে জাহান্নামে যেতে চাই না। কি বলছি বলেন তো? গলাগলি করে আর দলাদলি করে, আমরা দলাদলি করে জাহান্নামে যেতে চাই না, গলাগলি করে জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে।